আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি অবস্থা সকলের এবং কেমন আছেন আপনারা সবাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন, তাও বিকাশ নগদের মাধ্যমে। জি হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ভিসা মাস্টার কার্ড থাকে না, যার কারণে আপনারা কিন্তু অনলাইন থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইট দেখাবো যে সাইটের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশ নগদের মাধ্যমে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। এবং আমি আপনাদেরকে যে সাইটটা দেখাবো, এই সাইটের মাধ্যমে যদি আপনারা হোস্টিং কিনেন, সেক্ষেত্রে হোস্টিংয়ের সাথে কিন্তু 1 বছরের জন্য একটি .com ডোমেন একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা যারা ভিডিওটিকে লাইক করেন নাই, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এরকমের ভিডিও রেগুলার আপলোড করে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। আচ্ছা, তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হলো, আমি ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। এখানটা আসার পর আপনারা যা করবেন তা হলো, এই যে এখানটায় হলো তিনটা আপনারা ওয়েবসাইটে আসার পরে এই যে এখানটায় ক্লিক করবেন, অ্যান্ড পরবর্তীতে এখানটায় ক্লায়েন্ট লগ ইন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরবর্তীতে নিচে স্ক্রল করবেন, অ্যান্ড পরবর্তীতে এই যে এখানটায় হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেন এখানে আপনি যা করবেন, এখানে আপনার সম্পূর্ণ নাম দেবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম মানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যান্ড পরবর্তীতে এখানটায় যে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং হলো পরবর্তীতে এখানটা আপনার ঠিকানাটি দিয়ে দিবেন, এবং পরবর্তীতে এখানটায় আপনার শহরটা দিয়ে দিবেন, মানে আপনার সিটি দিয়ে দিবেন। পরবর্তীতে এটা বাংলাদেশ থাকবে। পরবর্তীতে স্টেট মানে জেলার নামটা দিয়ে দিবেন। পরবর্তীতে এখানটায় হলো পোস্ট কোড, আপনার সেটা দিয়ে দিবেন। তো যেটা ভালো হয়, আপনাদের যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনাদের হলো এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে মানে আপনার যে ঠিকানাটা থাকে ওইখানটায় কিন্তু হলো আপনার পোস্ট কোডটা থাকবে। এবং পরবর্তীতে এখানটায় একটা ইউজার নেম দিয়ে দিবেন, এবং এখানটায় যেটা কারেন্সি এটা কিন্তু অবশ্যই আপনারা হলে বিডিটি সিলেক্ট করে দিবেন, এবং পরবর্তী এখানটায় একটা পাসওয়ার্ড দিবেন। এখানটায় হলো একটি কনফার্ম পাসওয়ার্ড দিবেন, অ্যান্ড পরবর্তী এখানটা আই এম নট রোবটের উপর টিপ দিবেন। পরবর্তী এটা ভেরিফিকেশন হলে রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন। রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার পরে, ঠিক আছে, হয়তো আপনার ইমেল একটা নোটিফিকেশন চাইতে পারে অথবা ভেরিফিকেশন মেল চাইতে পারে, ওটাকে আপনারা ভেরিফাইড করে নেবেন। আচ্ছা, তো আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে আমি কিন্তু এখানটা লগ ইনটা করে নিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইতিমধ্যে কয়েকটি সার্ভিস নেওয়া রয়েছে। তো এবার আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানটা 3টা লাইন আছে, এটার উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড পরবর্তীতে সার্ভিস লেখা আছে, সার্ভিসের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড পরবর্তীতে অর্ডারে নিউ সার্ভিস, এটার উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এনাদের কাছে কিন্তু অনেকগুলো ওয়েব হোস্টিং রয়েছে, এবং এনাদের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো, এনাদের থেকে আপনারা হলো যে সার্ভিসটা নেবেন সেটার সাথে কিন্তু আপনাদের ফ্রিতে 1 বছরের জন্য হলো .com ডোমেন তারা দেবে। তো এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো সার্ভিস সিলেক্ট করবেন। তো আমি যে সর্বপ্রথম সার্ভিস এটা নিব, সেক্ষেত্রে অর্ডার নাও, এটা উপরে ক্লিক করে দিব। একটি যেহেতু ফ্রিতে একটা .com ডোমেন যেহেতু দিচ্ছে, সেক্ষেত্রে এবার আপনারা যা করবেন তা হলো, এখানটায় আপনারা আপনাদের যে ডোমেনের নামটা লিখে দিবেন, আর এটা হলো .comই থাক। তো আমি আমার ডোমেনের নামটা লিখে। আচ্ছা, তো আমার ডোমেনের নাম লেখা হয়ে গেছে। এখন আমরা চেকের উপর ক্লিক করে দিব, অ্যান্ড যদি এই নামে ডোমেন থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটি টিক মার্ক আসবে। পরবর্তীতে অ্যাড টু কার্ট আছে, এটার উপর আমরা ক্লিক করে দিব, অ্যান্ড হলো পরবর্তীতে এবার আপনারা যেটা করবেন সেটা হলো যে নিচে কন্টিনিউ লেখা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন, অ্যান্ড পরবর্তীতে এবার আপনারা আবারও এখানটা কন্টিনিউ আছে, কন্টিনিউ উপরে ক্লিক করে দিবেন, অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই এখানটায় যে 3টা সার্ভিস রয়েছে, 3টা সার্ভিসকে ইনেবলটা করে নেবেন, ঠিক আছে? কেননা অন্যান্য সাইটে কিন্তু আপনার এই 3টা সার্ভিসের জন্য কিন্তু তারা আলাদা করে হলো চার্জ দিয়ে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু এই জিনিসটারও আপনাকে ফ্রিতে দিচ্ছে, সেক্ষেত্রে এটাও কিন্তু আপনারা ইনেবলটা করে নেবেন। ওকে, তো আর কিচ্ছু নেই। এবার নিচে আবার কন্টিনিউ উপরে ক্লিক করে দিবেন, অ্যান্ড কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পরবর্তী দেন এবার আপনারা যেটা করবেন সেটা আপনারা চাইলে আবার সব কিছু হল চেক করতে পারবেন। এখানটা আপনাদের অ্যাড্রেস সব কিছু দেখাবে, অ্যান্ড পরবর্তীতে এবার অবশ্যই কিন্তু এখানটা বিকাশ নগদ রকেট এটাকে সিলেক্ট করবেন। পরবর্তীতে চেক আউটের উপর আপনারা ক্লিক করে দেবেন, অ্যান্ড কিন্তু চেক আউটের উপর ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানটা একদম নিচে আসবেন। একদম নিচে এসে যে এখানটায় হলো এই যে
এখানটা তাদের প্রাইভেসিটাকে অ্যালাউ করবেন, পরবর্তী প্লেস অর্ডারের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এখানটা কিন্তু তারা কিছুক্ষণ সময় মানে অপেক্ষা করে, মানে এটা একটু মানে লোডিং নেয়। এরপর আপনার এখানে পে নাও আছে এটার উপর ক্লিক করে দিবেন, অথবা ডিরেক্টলি তারা নিয়ে যাবে, না নিয়ে গেলে পে নাও উপর ক্লিক করবেন। অ্যান্ড পরবর্তীতে এখানটায় আপনারা দেখতে পারতেছেন আপনার কিন্তু মানে তাদের থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়, তা আমরা যদি হলো নেট ব্যাঙ্কিংয়ে যাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পারতেছেন, ঠিক আছে, এখানটা কিন্তু অনেকগুলো সেবা রয়েছে। আমি কিন্তু নগদের মাধ্যমে করবো, সেক্ষেত্রে আমি নগদের উপর টিপ দিয়ে দিলাম। অ্যান্ড পরবর্তীতে এখানটা আপনার নগদ নাম্বারটি দিন, নগদ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এবার প্রসেসটার উপরে ক্লিক করে দিবেন। অ্যান্ড পরবর্তীতে কিন্তু এখানটায় আপনার নগদ এটা ওটিপি আসবে, আপনার ওটিপিটা এখানে বসাই। ওকে, তোমার ওটিপিটা দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে প্রসেসটার উপর আমরা ক্লিক করে দেবো। আর এখানটা আপনারা আপনাদের নগদের যে পিন নাম্বারটা দিয়ে দিবেন। অ্যান্ড পরবর্তীতে এখানে প্রসেসটার উপর আপনারা ক্লিক করে দিবেন। অ্যান্ড এর সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু পরিমাণ মতো টাকা দেখতে পারতেছেন হলো কেটে নেওয়া হবে। অ্যান্ড পরবর্তীতে এবার আপনারা কিছুক্ষণ সব অপেক্ষা করবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে। এখন এটাকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি কোনো সমস্যা হয়। তো এখন যাক, তো আমাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, আমরা আবার অ্যাকাউন্টটা আবার লগ ইন করব। আচ্ছা, তো দেখতে পারতেছেন এই যে আমি কিন্তু এইমাত্র যে হোস্টিংটা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। অ্যান্ড যদি আমরা এখন একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভরিথিং সমস্ত ডিটেল কিন্তু আমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানটা রেজিস্ট্রেশন ডেট এটাও রয়েছে, এবং হলো যেটা এক্সপায়ারি ডেট সেটাও কিন্তু এখানটায় রয়েছে। আচ্ছা ভাই, তো সি প্যানেলে লগ ইনটা হলো করার জন্য এখানটা আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানটায় আপনাদের হোস্টিংয়ের পাশে ম্যানেজে যাবেন। অ্যান্ড পরবর্তীতে যে লগ ইন টু সি প্যানেল এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে যদি ক্লিক করার সাথে কিন্তু আপনাদের সি প্যানেলও লগ ইন হয়ে যাবে। এবং আপনাদের ডোমেনের অবস্থাটা দেখার জন্য এখানটায় যে ডোমেন্স যে মাই ডোমেন্সে চলে যাবেন, যাওয়ার সাথে সাথে কিন্তু ঠিক আছে এখানটায় আপনাদের ডোমেনটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপাতত পেন্ডিং অবস্থায় রয়েছে, মানে এখন কিন্তু আপনারা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন না। তো এটা ধরে সাধারণত 2 থেকে 3 ঘন্টা তার সময় নেয়। আশা করি 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনাদের যে ডোমেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনারা আবার ইনবক্সে মেসেজ দিবেন, মেসেজ দিলে ঠিক আছে তো আমি তাদের সাথে হলো কথাবার্তা বলে আপনাদেরকে হলো শিওরভাবে হলো জানাতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই কিন্তু আমি যেই লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে প্রবেশ করে তারপরে কিন্তু ওয়েবসাইটের ভিতরে আসবেন, তাহলে কিন্তু আপনারা স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব তো করাই লাগে ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।